ওকে, তো আমি এখন বলবো চাকরি কীভাবে পাবো, মানে আউটসোর্সিংয়ের জবগুলো আমরা কোন কোন সোর্স থেকে পাবো এবং কীভাবে পাবো। তো আমরা আউটসোর্সিংয়ের জবগুলো 3টা সোর্স থেকে পাবো। 1 নম্বর সোর্স হলো জব সাইট, 2 নম্বর হলো কোম্পানির থেকে সরাসরি ডাইরেক্ট, আর 3 নম্বর হলো চাকরি পাওয়া ছাড়াও আমরা কাজ করতে পারবো, আমি একটু পরে বলছি। ওকে, তাহলে আমাদের চাকরি পাওয়ার, আউটসোর্সিংয়ের চাকরিগুলো পাওয়ার প্রধান 1 নম্বর সোর্স হলো জব সাইট। জব সাইটগুলোর আরেক নাম হলো মার্কেট প্লেস। তো আমরা জব সাইট চিনি। আচ্ছা, জব সাইটগুলো 2 রকমের জব সাইট, একটা হলো জেনারেল জব সাইট আর একটা হলো আউটসোর্সিং জব সাইট। জেনারেল জব সাইট আমরা প্রত্যেকটা দেশে জব সাইট থাকে, যেমন বাংলাদেশে আছে বিডি জবস, তারপরে জবস বিডি, জবস A1, এভাবে অনেকগুলো জব সাইট আছে এবং আমাদের বাংলাদেশের চাকরিগুলো ম্যাক্সিমামই কন্ট্রোল হয় এখান থেকে। ওকে, বিডি জবস আমরা এটাকে চিনি। তাহলে বিডি জবসে কী হয়, কীভাবে এই বিডি জবস চাকরি দেয়, যে সকল কোম্পানির লোক প্রয়োজন হয় তারা বিডি জবসে এসে পোস্ট করে, এবং যাদের চাকরি প্রয়োজন হয় আমরা বিডি জবসে যাই, ওখান থেকে কোম্পানির ওই পোস্টে আমরা যাই এবং গিয়ে কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করি। ওকে ওকে আমরা এটা সবাই জানি। আমরা মানে বিডি জবস থেকে কীভাবে আমরা চাকরি পাবো, চাকরি নিতে হয়। ওকে, তো বাংলাদেশে যেরকম বিডি জবস, ঠিক প্রত্যেকটা দেশে একটা একটা পপুলার জব সাইট আছে, আমরা সেই পপুলার জব সাইটটাই যাব। তো মনে করেন বাংলাদেশে হলো বিডি জবস। এখন আমি যদি দেখি যে ইতালিতে জব সাইট কোনটা, মনে করেন আমি ইতালির কোনো কোম্পানিতে চাকরি করতে চাচ্ছি, তাহলে জব সাইট ইন ইতালি যদি আমি সার্চ করি, তাহলে আমরা ইতালির জব সাইটগুলো পাচ্ছি। এই যে jobinrome.com, ইতালির জব সাইট। এভাবে পৃথিবীর যে কোনো দেশের জব সাইট আমরা খুঁজে পাবো, জব সাইট আমরা খুঁজে পাবো এবং খুঁজে আমরা সেই জব সাইটে আমরা আউটসোর্সিংয়ের জবগুলোর জন্য ট্রাই করব। তো বাংলাদেশে যেরকম সবচেয়ে পপুলার বিডি জবস, ঠিক সেরকম আমেরিকাতে সবচেয়ে পপুলার জব সাইট হলো ক্রেগলিস্ট। ওকে, craigslist.org। তো আমরা এই ক্রেগলিস্ট থেকে আমি দেখাচ্ছি যে আমরা কীভাবে আউটসোর্সিংয়ের জবগুলো খুঁজে পাবো। তো দেখুন, আমি ক্রেগলিস্টে আসলাম, এখানে আমেরিকার সবগুলো শহর দেখা যাচ্ছে। আমি যে কোনো একটা শহরে যাই, এই যে দেখুন আমি লস অ্যাঞ্জেলস শহরে গেলাম। তো এখানে গিয়ে আমি যদি চাকরি খুঁজি, এই যে দেখুন জবস, অনেক রকমের জবস। এই যে আমি যদি এখান থেকে যদি জব খুঁজি, অনেক রকমের জব আমরা পাবো। দেখুন এই যে দেখুন এখানে অনেকগুলো জব এখানে আসলো। রাইটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টার্নশিপ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটার ওয়ান্টেড, দেখুন সোশ্যাল মিডিয়া হেল্প, অনেক রকমের জব আমরা এখানে পাচ্ছি। তো দেখুন আমি একটা জব দেখি, এই যে একটা জব, ফ্যাশন ওয়েবসাইট ইজ লুকিং ফর রাইটার্স ব্লগার্স রিমোট, মানে সে চাচ্ছে এমন লোক যে দূরে থেকে কাজ করবে, আউটসোর্সিংয়ের জব। দেখুন এখন এই জবে করার জন্য এই জবে কী করতে হবে, সে বলছে এখানে উই আর এ গ্রোয়িং টিম অফ ক্রিয়েটিভ ফ্যাশন রাইটার্স বেসড অন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া অ্যান্ড কারেন্টলি লুকিং ফর কন্ট্রিবিউটিং রাইটার্স ওয়ার্ল্ড ওয়াইড টু রাইট ডেইলি অ্যাসাইন্ড ফ্যাশন রিলেটেড আর্টিকেল। মানে সে একটা ফ্যাশন হাউস, এখন সে চাচ্ছে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক তার ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য এবং তার সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য, ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য। তো সে কি বললো যে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, এই যে তার ইমেল করতে বলছে। খুব সিম্পল। তো আপনি এভাবে হাজার লাখ জব খুঁজে পাবেন শুধুমাত্র আমেরিকাতে, ঠিক আছে। ওকে, তো আমরা বুঝলাম আমরা চাকরি কীভাবে পাবো। আমরা জেনারেল জব সাইট থেকে কাজ পাবো, ঠিক বাংলাদেশের যেরকম জব সাইট জেনারেল জব সাইট, বাংলাদেশের যেরকম জব সাইট হলো বিডি জবস, ঠিক আমেরিকার আমরা যদি গুগলে সার্চ করি আমেরিকার জব সাইট খুঁজে পাবো, সেখানে আমরা আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা
পাবো। আমি যদি জার্মানির কোনো কোম্পানিতে কাজ করতে চাই, তাহলে আমি গুগলে সার্চ করে জব সাইট ইন জার্মানি এটা লিখে যদি গুগলে সার্চ করি, আমরা জার্মানির জব সাইটগুলো খুঁজে পাবো এবং আমরা সেখান থেকে আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা খুঁজে পাবো। এভাবে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি কাজ করতে চান, জাস্ট গুগলে সার্চ করবেন, সেই দেশের নাম নিয়ে জব সাইট, আপনি চাকরিগুলো পাবেন। এখানে আপনি মানে খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে বসে আপনি তার কাজ করতে পারবেন। ওকে, এবার আমি বলবো, এটা হলো আমাদের জেনারেল জব সাইট। ওকে, এখন আউটসোর্সিংয়ের চাকরি পাওয়ার জন্য স্পেশাল কিছু জব সাইট আছে যেখানে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলোই প্রোভাইড করা হয়। জেনারেল জব সাইটগুলোতে জেনারেল জব যেগুলো সরাসরি এসে করতে হবে সেরকম জব, আবার আউটসোর্সিংয়ের জব, দু ধরনের জব এখানে প্রোভাইড করা হয়। কিন্তু কিছু কিছু জব সাইট আছে যেগুলো শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবেই যেখানে প্রোভাইড করা হয়। যেমন আমি দেখাচ্ছি এই জব সাইটগুলো, যেমন দেখুন আপওয়ার্ক, এটা হলো এমন একটা জব সাইট এখানে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলোই প্রোভাইড করে, অন্য কোনো জব এখানে প্রোভাইড করে না। আরেকটা হলো ফাইবার, ফাইবারে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলোই প্রোভাইড করা হয়। ওকে, তো আউটসোর্সিংয়ের স্পেশালাইজড জব সাইট, এরকম জব সাইট আছে প্রায় 100-এর উপরে। একদম ট্রাস্টেড, একদম টপ রেটেড সাইট আছে 10টা। আমরা সবগুলো এখানে দেখাবো যে আমরা আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবো, কীভাবে কাজ করবো, কাজ পাবো, জমা দেবো, প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখাবো। ওকে, তো আমরা বুঝলাম যে আমরা চাকরি কীভাবে পাবো, দু ধরনের জব সাইট থেকে। ঠিক বিডি জবস যেরকম, ওইরকম বিডি জবস থেকে আমরা জবগুলো পাবো। মানে বিডি জবসের মতো সারা পৃথিবীর যে কোনো দেশের ওদের যে মেন জব সাইট, সেই জব সাইট থেকে আমরা আউটসোর্সিংয়ের জবগুলো পাবো। আবার ইন্টারন্যাশনালি কিছু জব সাইট আছে যেখানে শুধুমাত্র আউটসোর্সিংয়ের জবগুলো প্রোভাইড করা হয়, আমরা সেই জব সাইটগুলো থেকে কাজ পাবো। যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এরকম আরও অনেকগুলো জব সাইট আছে। আমরা পরবর্তী আলোচনাতে আমরা সেগুলো দেখব, এখন জাস্ট বেসিক। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আমরা এইভাবে জব পাবো। 2 নম্বর হলো আমরা সরাসরি জব পাবো, সরাসরি কোম্পানি থেকে আমরা জব পাবো। কীভাবে? আমরা সরাসরি যে কোনো কোম্পানিতে সিভি ড্রপ করব। ওকে, মনে করেন আমি ডিসাইড করলাম যে আমেরিকাতে আমি কোনো একটা ফ্যাশন কোম্পানিতে জব করব। ভালো কথা, তাহলে আমি গুগলে সার্চ করব ফ্যাশন হাউস ইন ইউএসএ। আমি চাচ্ছি আমেরিকার কোনো একটা ফ্যাশন হাউসের ফেসবুক মার্কেটিংয়ের জবটা আমি করব। ওকে ওকে, তাহলে আমি কী করব, যদি আমি গুগলে সার্চ করি ফ্যাশন হাউস ইন ইউএসএ, তাহলে ইউএসএর যত হাজার হাজার শপিং ফ্যাশন হাউসের লিঙ্ক চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো একটা ফ্যাশন হাউসে যাই। এই যে আমরা গেলাম, এই যে প্রিমা ফ্যাশন হাউস। তো এই প্রিমা ফ্যাশন হাউস আমি জব করতে চাই, খুব ভালো কথা। তাহলে এই প্রত্যেকটা জব সাইটে দেখবেন যে কন্ট্যাক্ট একটা অপশন থাকবে, কন্ট্যাক্ট। আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি এদের ফেসবুক পেজ পাচ্ছেন, আপনি এদের ফেসবুক পেজে যান, ওদেরকে আপনি ইমেল করেন। তাহলে এই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করার জন্য আপনি তাদেরকে ইমেল করতে পারতেছেন, তাদের ইমেইলে, এই যে মেল, তাদেরকে ইমেল করতে পারবেন। তার এই ফোন নাম্বারটা যদি আপনি ইমুতে সেভ করেন আপনার ফোনে, ব্যাস তাদের কন্ট্যাক্টটা চলে আসবে, আপনি ইমুতে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। আপনি তাদেরকে ফেসবুক পেজে যেতে পারেন, ফেসবুক পেজে গেলাম। ওকে, আমরা ফেসবুক পেজে যাব এবং গিয়ে কি তাদেরকে আমরা ইনবক্স করব। তাহলে অনেকভাবে আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আপনি আপনার সিভিটা ড্রপ করবেন, আপনি বলবেন যে আমি এই কাজগুলো পারি, আমি এই কাজগুলো করলে অনেক ভালোভাবে কাজগুলো আমি করতে পারবো, তো আমি অমুক দেশ থেকে কাজ করবো, এইভাবে তোমাদের জন্য আমি কাজ করে দিতে পারবো। তোমরা যা খরচ করো তার চেয়ে অনেক কম খরচে আমি তোমাদেরকে কাজগুলো করে দিতে পারবো। ওকে, তো আপনি এইভাবে কতগুলো জব কোম্পানি আপনি খুঁজে পাবেন। যদি আপনি ফ্যাশন হাউস লিখে যদি সার্চ করেন, হাজার হাজার কোম্পানি খুঁজে পাবেন। ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিখে সার্চ করলে আমেরিকার সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি খুঁজে পাবেন। এভাবে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কোম্পানি আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন, খুঁজে পাবেন। খোঁজার পর আপনি সেই কোম্পানিতে যাবেন, গিয়ে জাস্ট আপনি কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্টে ক্লিক করলে তার সব কিছু এখানে চলে আসবে। যেমন বাংলাদেশে যদি আপনি চান যে আপনি আরএফএল গ্রুপে আপনি জব করবেন, ওকে, কোম্পানিতে যাবেন, গিয়ে জাস্ট এখানে কন্ট্যাক্টে ক্লিক করলেই তাদের সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে পাবেন, সবগুলো ফোন নাম্বার পাবেন। আপনি খুব সিম্পলি তাদেরকে ইমেল সেন্ড করে আপনার সিভিটা ড্রপ করতে পারবেন। ওকে, তো আমাদের চাকরি পাওয়ার আরেকটা সোর্স হলো চাকরি পাওয়া ছাড়া কাজ করা। অনেকগুলো কোম্পানি আছে যারা আপনাকে কাজ করার সুযোগ দিবে, আপনাকে পার্মানেন্টলি তারা অ্যাপয়েন্ট করবে না, বাট
তাদের সাথে কাজ করার সুযোগ সবসময় ওপেন থাকবে। আপনি যে কোনো সময় গিয়ে তাদের এখানে রেজিস্ট্রেশন করে আপনি সরাসরি কাজ শুরু করতে পারবেন। আপনি তাদের যতটুকু কাজ করে দিতে পারবেন ঠিক ততটুকু ওরা আপনাকে পে করবে। ওকে, এটা হচ্ছে কন্ডিশন। তো দেখুন এরকম অনেকগুলো কোম্পানি কাজ দেয়, যেমন অ্যামাজন, এই যে অ্যামাজন www.amazon.com। অ্যামাজন হচ্ছে একটা কোম্পানি যারা প্রোডাক্ট সেল করে সারা ওয়ার্ল্ড ওয়াইড, যারা বিভিন্ন মানে ই কমার্স একটা কোম্পানি। তো আপনি এরকম অ্যামাজন কোম্পানিতে যাবেন, এখানে গিয়ে নিচে তাদের অ্যাফিলিয়েটস হবেন। এই যেখানে আছে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটস, আপনি তাদের অ্যাফিলিয়েটস হবেন। দেখুন এই যে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট, আপনি এখানে গিয়ে তাদের অ্যাফিলিয়েট হবেন, তাদের এখানে রেজিস্ট্রেশন করবেন, যেন আপনি তাদের জন্য কাজ শুরু করবেন। যতটুকু কাজ করতে পারবেন অতটুকু ওরা আপনাকে পে করবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমি এই বিষয়টা এখন বিস্তারিত বোঝাচ্ছি না, যে চাকরি পাওয়া ছাড়া কাজ, চাকরি পাওয়া ছাড়া আমরা অনেক জায়গায় আমরা কাজ করতে পারি। অনেক ধরনের কাজ আমাদের আছে, যেমন সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েটস মার্কেটিং, ইউটিউব অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স। আমি এগুলো পরবর্তীতে আলাদা করে আমরা আলোচনা করব, যে চাকরি পাওয়া ছাড়া আমরা যা কাজ করতে পারি। ওকে, তো আমরা এখন বুঝলাম যে আমরা চাকরি কীভাবে পাবো। আমরা 3ভাবে আমরা চাকরি পেতে পারি। এক নম্বর হলো জব সাইট থেকে। জব সাইট কি, আমরা জেনারেল জব সাইট থেকেও পেতে পারি, আবার আউটসোর্সিংয়ের যে স্পেশালাইজড জব সাইট আমরা সেগুলো থেকেও পেতে পারি। 2 নম্বর হলো সরাসরি বিদেশি কোম্পানিতে মেল করে আমরা আমাদের সিভিটা ড্রপ করতে পারি, এবং তাদের সাথে তাদের ফোনে, তাদের ইমোতে, তাদের ফেসবুক পেজে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা জব নিতে পারি। জাস্ট তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন যে আপনি ভালো কাজ পারেন, অবশ্যই তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে আউটসোর্সিংয়ের জবগুলো প্রোভাইড করবে। ওকে, থ্যাংক ইউ।